আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আমি একটা দারুণ মজার স্ন্যাক্স নিয়ে চলে আসলাম। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার, অনেক মজা লাগে খেতে। এটা একটা বিদেশি খাবার, তো এই খাবারটা বানানো কিন্তু একেবারেই সহজ। যে এই সহজ রেসিপিটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব, সেই জন্য সবার কাছে অনুরোধ রইল ভিডিওটাকে না টেনে ভালোভাবে পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলেই আপনারা শিখে নিতে পারবেন। আর এখানে আমি বানানোর জন্য প্রথমে 3 কাপ ময়দা নিয়ে নিলাম, আর সেই একই কাপে মেপে 1 কাপ পানি নিলাম আলাদা একটা বাটির মধ্যে, আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব একটা ডিম, আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তো যাই হোক, আপনারাও এখানে একটু তেল দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এগুলোকে এখন ভালো করে আমরা মিক্স করে নেব। একটু বলতে 1 চা চামচ বা 2 চা চামচ দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখন সব কিছু আমরা একসাথে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এই যে এই সরাসরি ওই 3 কাপ ময়দার মধ্যে ঢেলে দিলাম এই ডিমের গোলার এই পানিটা। তো এখন এই যে দেখুন, এইটাকে এখন হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। আমি একটু সামান্য মিক্স করে রেখে দিলাম, তারপর এটাকে ভালো করে হাত দিয়ে মথে একেবারে সুন্দর করে রেখে দিলাম একটা সাইডে কিছুক্ষণের জন্য, 10 থেকে 15 মিনিট। আর এই যে ভিতরে যে আমি পুরটা দিব, সেই জন্য আমি এই যে একটা মোজারেলার প্যাকেট নিয়েছি, আর এই যে গরুর গোশত, এগুলো রেডি করা মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটা এই যে এই কৌটাটা আমি নিয়েছি, এটাই আমি এখন দিয়ে দিলাম এখানে। তো আপনারা চাইলে নর্মাল যে গরুর গোশত কিনতে পাওয়া যায় সেটাও সিদ্ধ করে আপনারা আপনাদের পছন্দ মতো একটু রান্না করে নিতে পারেন। আর মোজারেলাটা আমি একটু পাতলা করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পাতলা করে কেটে এখন আমি সাইডে রেডি করে রেখে দিলাম। আর এই পর্যায়ে এখন আমি আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম ডোটা, দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। এই ডোটাকে এখন আমি সুন্দর করে একটা ভালো করে আরও একটু মথে নিব। মথে নিয়ে একটা লম্বা টাইপের রোলের মতো করে এখানে ছোট ছোট করে লেচি কেটে নিব। তো লেচি কেটে নেওয়ার পরে এটাকে আমি লম্বা টাইপের একটা রুটি বানিয়ে নিব। দেখুন এখন আমি ভালো করে একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এই যে ছোট ছোট করে লেচি কেটে নিব এগুলো থেকে। তো এই যে এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন এই বোর্ডের মধ্যে একটু লেগে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, এটাকে জাস্ট একটু কেটে নিলেই হয়ে যাবে। আর অথবা আপনারা চাইলে এখানে বোর্ডের মধ্যে একটু তেলও লাগিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে দেখুন আমি এইটুকু করে ছোট ছোট করে কেটে নিব। এরকম করে কেটে নিয়ে আমি জাস্ট একটু বোর্ডের মধ্যে সামান্য তেল ভরিয়ে নিয়ে রুটিটাকে বানিয়ে নিব লম্বা করে। লম্বা লম্বা টাইপের রুটি বানাতে হবে। তো এই যে দেখুন আমি বানাচ্ছি। তো আমার তেলটা একটু বেশি হয়ে গিয়েছে, সেজন্য আর কি রুটিটা নড়াচড়া করছে। যাই হোক, এটা কোনো সমস্যা না, রুটি বানানোটাই হলো মেন ব্যাপার। তো এরকম করে একটু লম্বা টাইপের একটা রুটি বানাতে হবে আমাদের। এই রুটিটা এভাবে বানিয়ে নিয়ে তারপরে আগে থেকে যে মেপে রেখে রেডি করে রেখেছিলাম ভিতরে যে পুরটা দিব, এই গরুর গোশত আর হলো মোজারেলা, সেটাকে আমি এখন ভিতরে দিয়ে দিব। দেখুন কিভাবে দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে করে আপনারাও দিয়ে নেবেন। এই যে দেখুন গরুর গোশতটাকে দিয়ে দিয়েছি, আর এখন এই 2 টুকরা মোজারেলা দিয়ে দিলাম ভিতরে। তো দিয়ে এটাকে ভালো করে এখন মুখটাকে এভাবে করে আটকিয়ে দিলাম 4-5টা, যাতে করে ভিতর থেকে না বের হয়ে আসে। আর এখন এই যে সামনের যে সাইডটা রয়ে গেল, এখানে আমি সুন্দর করে চাকু দিয়ে কেটে নিব। তো এই যে দেখুন এই যে সুন্দরভাবে কেটে নিচ্ছি, এভাবে করে জাস্ট কেটে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো আরও চিকন করেও নিতে পারবেন, সেটা কোনো সমস্যা না। তো এই যে এইভাবে করে জাস্ট একটা রোলের মতো করে বটে রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে পারফেক্টভাবে আমার এই এই খাবারটার মতোই পুরোপুরি স্ন্যাক্সটা যেভাবে আমি বানিয়েছি। তো আমি আরও একটা রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন এই যে এভাবে করে আপনারাও বানিয়ে নেবেন লম্বাটে টাইপের একটা রুটি। তো এটা রুটিটাকে বানানো হয়ে গেছে, এটার মধ্যে আমি আরও একটু গোশত দিয়ে দিলাম, গরুর গোশত। এটা আমাদের এখানে রেডিমেড কিনতে পাওয়া যায়, সেটাই। এই গোশতটা মানে এখানে শুধু জাস্ট লবণ দিয়েই রান্না করা, আর কিছু না। তো বিদেশিরা তো এভাবেই খায়, তো আমরা তো আর এভাবে এত একটা পছন্দ করি না। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটু ভুনা করে নেবেন আর কি জাস্ট গোশতটাকে। তারপরে এই তো ভিতরে একটু মোজারেলা চিজ দিয়ে দিলাম, দিয়ে তো এভাবে করে কেটে সুন্দর করে আবার দ্বিতীয়টাকেও বানিয়ে নিচ্ছি। একেবারেই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অনেক বেশি টেস্ট, অনেক মজাদার, আর দেখতে তো অসম্ভব সুন্দর। তো এই তো আমার সবগুলো এভাবে আমি বানিয়ে নিব আস্তে আস্তে। তো বানিয়ে নেওয়া হয়ে গেছে কিছুটা, সেই কটাই আমি আগে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখুন আমি ফ্রাই প্যানে তেলটাকে দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি, সেখানে আমি এই যে রোলগুলোকে দিয়ে দিচ্ছি।
তো এইগুলো এখন আমি ভেজে নিব একটু অনবরত অল্প আঁচে, যাতে করে ভিতরটাও সুন্দরভাবে হয় আর উপরটাও মুচমুচে হয় সেজন্য। তো এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসলো, আর এভাবে করে আমি আস্তে আস্তে 7-8 মিনিট সময় লাগিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে ভাজা আমার হয়ে গেল। এখন আমি একটা প্লেটে তুলে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি কিন্তু সবগুলো বানিয়ে শেষ করিনি, আমি কিছুটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম আগে দেখুন। আর এই যে একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে। আর এই যে মোজারেল্লাটা গলে একেবারে রাবারি টাইপের সুন্দর একটা মজা। মোজারেল্লাটা কিন্তু এরকম খেতে অনেক বেশি মজা লাগে। এভাবে করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং ফ্যামিলির সবাইকে এভাবে খাওয়ালে বানিয়ে আপনারা কিন্তু অনেক প্রশংসাও পাবেন, আর সবাই বলবে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা খাবার খেলাম। আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন প্লিজ।